সো বন্ধুরা, আমরা বেসিক্যালি যে স্মার্টফোনগুলোর জন্য বেশিরভাগ ওয়েট করে থাকি সেটা হচ্ছে OnePlus এর নর্ড সিরিজের স্মার্টফোনগুলো। কারণ এগুলো কিন্তু মিড রেঞ্জে কিন্তু আপনার অনেক ভালো ভালো কিন্তু স্পেসিফিকেশন অফার করে থাকে। এক কথায় বলতে পারেন যে বাজেট এক্সপেরিয়েন্স। তবে OnePlus রিসেন্টলি যে স্মার্টফোনগুলো নর্ড সিরিজে যে স্মার্টফোনগুলো লঞ্চ করতেছে সেগুলো কিছু আপনি আপগ্রেডেড বলতে পারেন, তবে কিছু ডাউনগ্রেডেডও বলতে পারেন। মানে তাদের ব্যালেন্সটা কেন জানি ধরে রাখতে পারতেছে না। তবে স্মার্টফোনকে সেটা ধরে রেখেছে মিড রেঞ্জে, সেটাই জানার বিষয়। তাহলে দেরি কিসের, আমাদের টিম তো রয়েছে আপনাদেরকে জানানোর জন্য। তবে ভিডিওটি শুরু করার কিছু ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। বন্ধুরা, আজ আর ইন্টার গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে বর্তমানে ঝাঁপিয়ে পড়া যায়। বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমি এই স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলি, OnePlus কিন্তু এই স্মার্টফোনের ব্যাকটি কিন্তু খুব বেশি রিফ্লেক্টিভ করেছে অথবা গ্লোয়িং বা শাইনিংও বলতে পারেন। কথায় আপনি যখন এই স্মার্টফোনটি হাতে নেবেন উইদাউট কেস, এবং এটা কিন্তু লাইটের রিফ্লেক্টার কারণে খুব বেশি নজর কাড়বে সবার, বিশেষ করে এর মেগা ব্লু কালারটা। তার সাথে আরেকটি আপনার সুপার সিলভার কালার অ্যাভেলেবল। তবে যেহেতু এটা মিড রেঞ্জ সেন্ট্রিক একটি স্মার্টফোন, তাই এর ব্যাকে কিন্তু থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাকে আপনার যে ক্যামেরা মডিউলটা রয়েছে সেখানে নিচে যদি আরেকটা রিং লাইট এলইডি ফ্ল্যাশ দিত তাহলে অনেকটাই CE4 এর মতন ভাইবটা তুলে ধরতো। তবে স্মার্টফোনটিতে যেহেতু আপনার ডিউল ক্যামেরা সাইডে ডিউল ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, এর ক্যামেরাতে কিন্তু আপনি ক্যামেরা রিংও দেখতে পারবেন, যেটা আপনার স্মার্টফোনের ব্যাকের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে। তবে স্মার্টফোনটিতে আপনার ফ্রেম হিসেবে কিন্তু থাকছে প্লাস্টিক। স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে আপনার 8.1 মিলিমিটার। তার সাথে আরো রয়েছে কিন্তু IP54 এর সার্টিফিকেশন। ফলে হালকা পানি ছিটা ফোটাও কিন্তু স্মার্টফোনটিকে কিছু করতে পারবে না। ওভারঅল ডিজাইন নিয়ে বললে আপনারা যারা শাইনিং বলুন, গ্লোয়িং বলুন অথবা রিফ্লেক্টিভ বলুন, আপনারা যদি সেই টাইপের স্মার্টফোন পছন্দ করে থাকেন তাহলে এটা প্রথম নজরে কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে, সেটা বলার কিন্তু বাহুল্য রাখে। এবার একটু ডিসপ্লে নিয়ে আলোচনা করি। স্মার্টফোনের ফ্রন্ট আসলে আপনি 6.67 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস এর 120 হার্টজের একটি ডিসপ্লে পাবেন, যেখানে আপনার পিক ব্রাইটনেস থাকছে আপনার 2100 নিটস এবং 395 পিপিআই ডেনসিটি। ওভারঅল যদি ডিসপ্লে কালার কোয়ালিটি নিয়ে বলেন তাহলে মোটামুটি এনাফে বলতে পারেন, অনেক ভালো একটা ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করেছে। এটি স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে আপনার 87.2%। তবে ডিসপ্লেটি যদি আপনি সাইড থেকে দেখেন তাহলে হালকা কার্ভ দেখতে পারবেন। ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে কিন্তু ডিসপ্লে সেকশনটা ভালোই দিয়েছে, আর চিন এবং বেজেলটা আমার হালকা মোটা লেগেছে। যেহেতু এটা বাজেট সেন্ট্রিক একটা স্মার্টফোন, সেক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু মানানসই আমার জন্য। অন দিস পার্টিকুলার প্রাইস রেঞ্জ অনেক কমই স্মার্টফোন আছে যেখানে আপনি ন্যারো বেজেল পাবেন। প্ল্যাটফর্ম নিয়ে বললে আপনার অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাকএন্ডে কিন্তু রান করতে যাচ্ছে আপনার অক্সিজেন OS 14, ফলে মোটামুটি যথেষ্ট ক্লিন একটা UI আপনি পেয়ে যাবেন। আর চিপসেট নিয়ে কথা বললে স্মার্টফোনটি কিন্তু তারা এবার চিপসেট হিসেবে ব্যবহার করেছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটা একটা অবশ্যই একটি 5G সেট এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপর তৈরি করা একটা অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.2 GHz। আর জিপিইউ হিসেবে থাকছে মেবি Adreno 619। স্মার্টফোনটিতে ওভারঅল মাল্টিটাস্কিং বলুন সবকিছু কিন্তু মোটামুটি ভালোভাবে আপনি হ্যান্ড ওভার করতে পারবেন। আর পাবজির মতন গেম কিন্তু আপনি মোটামুটি HD গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। বাট লং টাইম খেলার সময় কিন্তু স্মার্টফোনটা হালকা হিট হবে, এবং হিট হলে আপনার ফ্রেম রোস আর ল্যাগের দেখা একটু দিতে পারে। এটা আপনার স্বাভাবিক বিষয়, তেমন আহামরি কিছু না। তবে আপনারা যারা হেভিলি গেমিং পারপাসে স্মার্টফোনটাই কিনতে চান তারা অবশ্যই দূরে থাকবেন। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটি ব্যাগে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর, এবং এটা আপনার সনির LYT600 সেন্সরটি ইউজ করেছে। দেন সেকেন্ডারিতে আসলে আপনি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা পাবেন। তবে আপনার প্রিভিয়াসলি যে সিরিজটা রয়েছে ওটাতে মেবি ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ বলতে পারেন স্মার্টফোনটি দেখে আপনার ম্যাক্রো সেন্সরটিকে কোরবানি দেওয়া হয়েছে। তবে ওভারঅল ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে আপনি HDR বলুন, কালার কন্ট্রাস্ট বলুন, সবকিছু মোটামুটি ঠিকঠাক পাবেন। বাট সামটাইম কিছু কিছু ছবি আপনাকে স্মুথ করে দেবে, কারণ সবসময় তো আপনাকে পারফেক্ট ছবি দিবে না অন দিস বাজেট রেঞ্জ। সামটাইম আপনাকে ভালো ছবি দিবে, আবার সামটাইম আপনার ছবিগুলো একটু আর্টিফিশিয়াল করে তোলে। অল ওভার যদি আপনি ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলে তাহলে আমি এক কথায় ডিসেন্টই বলবো। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে এখানে 2K অথবা 4K অপশন দেওয়া উচিত ছিল মেবি আমার মতে। আর স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনি 16 মেগাপিক্সেল একটা ডিসেন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ট্রেন নিয়ে বললে এখানে একটা অবশ্যই কনক্লুশন আছে, আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যে স্মার্টফোনগুলো রয়েছে ওখানে কিন্তু ব্যাটারি হিসেবে থাকছে আপনার 5110 mAh এর একটি ব্যাটারি। তবে আপনার বাংলাদেশে যে ভেরিয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আপনি 5500 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন, ফলে আপনি 3 থেকে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটাকে চার্জ করার জন্য তো 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। তো আপনার 80 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়নে অনেক জায়গায় কিন্তু নাই। এবার কথা বলা যাক স্মার্টফোনের প্রাইসিং এর ব্যাপারে। স্মার্টফোনের প্রাইসিং এর ব্যাপারে ভালো রাখা ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অথবা যদি আপনি যদি এই প্রথম আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে আপনার একটি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আপনার 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে আপনার র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে আপনার থাকছে UFS 2.2, যার ফলে মোটামুটি ভালো রিড এবং রাইট স্পিড আপনারা পেয়ে যাবেন। আর এটি প্রাইস আমরা বাংলাদেশে অফিসিয়াল ভাবে রাখা হয়েছে আপনার 27999 টাকা। তবে এই প্রাইস পয়েন্টে এসে স্মার্টফোনটা আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।